কিন্তু তাদের অনেক বেশি বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আমাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারের জন্য দেশপ্রেমের জায়গা থেকে আপনারা দেশীয় পণ্য ব্যবহার করবেন এবং যারা আমাদের সীমান্তে নাগরিক হত্যা করছে প্রতিনিয়ত, এই রমজান মাসেও 5 জন নাগরিককে হত্যা করেছে, রমজানের পরেও হত্যা করেছে। এই যে সীমান্তে নির্বিচারে নাগরিক হত্যা, নদীর উপরে আগ্রাসন, নদীর উপর বাদ দিয়ে আমাদেরকে ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে। এই যে তীব্র গরম, এটার অন্যতম একটি কারণ কিন্তু আমাদের যে নদীগুলো, সেগুলো কিন্তু ভারত পানি প্রত্যাহার করে বাদ দিয়ে আমাদের উত্তরাঞ্চলকে মরুভূমি বানিয়ে ফেলেছে। এই যে যেভাবে তারা বাদ দিচ্ছে, এটা কিন্তু যে কোনো আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধ। এই যে নদীর উপর তারা বাদ দিয়ে পানিকে প্রত্যাহার করে আমাদেরকে মরুভূমি বানাচ্ছে, আবার বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যায় প্লাবিত করে ফেলবে, এটা কি কোনো সভ্য দেশ, বন্ধু দেশ করতে পারে? ভারতের মানুষদের কাছেও আমাদের প্রশ্ন, এটা কি কোনো বন্ধু দেশ করতে পারে? কখনোই করতে পারে না। তারা তাদের শত্রু দেশ যাদেরকে বলে, সেই পাকিস্তান সীমান্তে কেন কাউকে হত্যা করে না? কেন বন্ধু দেশ বলা বাংলাদেশের সীমান্তে বারবার নির্বিচারে মানুষ হত্যা করে? সুতরাং আমাদের যে ন্যায্য অধিকার, সেই জায়গা থেকে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষকে আমরা অনুরোধ করছি, আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, এবং দেশকে ভালোবেসে দেশপ্রেমের জায়গা থেকে দেশীয় পণ্য ব্যবহার করবেন। আমাদের এই কার্যক্রম চলবে। বাংলাদেশ গণ অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ এই যে আমরা তীব্র গরমে সাধারণ মানুষ, পেশাজীবী এবং রিক্সা চালকদের মাঝে পানি এবং দেশীয় ফল বিতরণ করছি, এই কার্যক্রম ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। এবং সেই সাথে আমরা অনুরোধ করব যে আমাদের যে বর্তমান কার্যক্রম, সেটার সাথে একাত্ম হয়ে আপনারা দেশীয় পণ্য ব্যবহার করবেন এবং ভারতীয় পণ্য বর্জন করবেন। ধন্যবাদ। হ্যালো, 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 ওকে, রেখে দেন না। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, তীব্র দাবদাহে আপনারা এখানে এসেছেন, এই জন্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। এবং আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যে কোনো অপ্রীতিকর বিষয়ের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের এই যে খাবার পানি বিতরণ করছি আমরা আপনাদেরকে, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে আমরা পানি বিতরণ করছি এবং আমাদের মতোই পুলিশ, বিএনপি, আওয়ামী লীগের অনেকেই পানি বিতরণ করছে। আমার কথা হলো, ইতিপূর্বে এইভাবে পানি বিতরণ করতে হয়েছে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন। কখনো করতে হয়নি, তাহলে কেন এখন করতে হচ্ছে? কারণ দেশে পানির সংকটের কারণে অতিরিক্ত তাপ উৎপীড়ন হচ্ছে, নদীর ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না, তার ফলে এই নদীর পানি না থাকার কারণে বাতাসের তাপমাত্রা বেড়ে গেছে, বাতাসে জলীয় বাষ্প নাই, সবাই গরম লাগছে। দেখেন কারো মুখে তেমন একটা ঘাম নাই। আগে আমরা গরম লাগলে ঘামতাম, এখন আমরা ঘামি না কেন? কারণ বাতাসে জলীয় বাষ্প নাই, বাতাস পানি শূন্য হয়ে গেছে। আমার কথা, এই পানি শূন্য কেন হলো? এই পানি শূন্য হয়েছে ভারতের নদীর উপরে আগ্রাসনের ফলে। আমার 54 নদীর উপরে 500টি বাঁধ দিয়েছে। আমার কথা, এইরকম একটা আগ্রাসনের পরেও কেন আমরা ভারতীয় পণ্য বয়কট করছি না? আমার কথা ওবায়দুল কাদেরকে, আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করছিলাম, এই ভারতের দালাল সে মনে হয় ভারতের পণ্য বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আমাদের কথা হলো, ওবায়দুল কাদের কোন দেশের নাগরিক ভারতের পণ্য বিক্রি করার জন্য আমার প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের 28টি দেশে 527টি ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। এই পণ্য
ইন্ডিয়ান পণ্য নিষিদ্ধ করলো, তাদের সুপার শপ থেকে বের করে দিচ্ছে। আর এইদিকে কাউয়া কাদের এই বিষাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো আমাদের এখানে বিক্রির চেষ্টা করছে, তার মার্কেটিং করছে। এই কাউয়া কাদের কি আমাদের দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দায় নিতে পারবে? দায় নিতে পারবে নাকি এই কাউয়া কাদের এইদিকে ইন্ডিয়ান পণ্য বেচে কমিশন খাবে, আবার বাংলাদেশের নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হলে ওই দেশে পাঠিয়ে চিকিৎসা করে সেখান থেকে কমিশন খাবে? আমার প্রশ্ন, এগুলো দুষ্ট অসৎ রাজনীতিবিদের কারণে দেশের কথা ভাবার মানুষ নাই। দেখেন, ইন্ডিয়ান রাজনীতিবিদরা তাদের দেশের প্রতি মায়া থেকে তারা আমাদের দেশে পানি দিচ্ছে না, তারা ট্রানজিট দিচ্ছে কিন্তু ট্রানজিট দিচ্ছে না। আমার কথা, হাসিনার এই মায়াটা কই গেল? হাসিনার মনে দেশের প্রতি এই মায়া নাই কেন? ওবায়দুল কাদেরের মনে এই দেশের প্রতি মায়া নাই কেন? আমার প্রশ্ন। যাই হোক, পানি বন্টনের কাজ চলছে। আজকে আমরা ফকিরাপুর এলাকায় গিয়েছিলাম, দোকানদারদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে আপনারা যদি এই যে ক্যান্সারের উপাদান মিশানো পণ্য বিক্রি করেন, আপনাদের দোকান থেকে ভারতীয় পণ্য আমরা টেনে হিসেবে নামাবো, কেউ ঠেকাতে পারবেন না। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। পাশাপাশি সারা বাংলাদেশের সকল সচেতন নাগরিককে বলছি, যেখানে ভারতীয় এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পণ্য, এই ক্যান্সার বিষ মিশানো পণ্য বিক্রি করবে, সেখানে আপনারা অভিযান চালাবেন। জনগণের পক্ষ থেকে অভিযান চালিয়ে আপনারা এই সকল পণ্য বিক্রি বন্ধ করবেন। গ্রামে গ্রামে প্রত্যেকটা বাজারে খেয়াল রাখবেন, এই ভারতীয় ক্যান্সার আক্রান্ত হওয়ার মতো প্যারাশুট তেল, ডাবর হানি আজকে নিউজ হয়েছে, ডাবর হানি বিশুদ্ধ নয়, ভেজাল, এবং এটা ইন্ডিয়ান গবেষণা বের হয়েছে। এই ডাবর হানিতে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। মেসোয়ার টুথপেস্ট, কোলগেট টুথপেস্ট, হিমালয়া ব্র্যান্ড, ভাটিকা ব্র্যান্ড, এগুলো ক্যান্সারের উপাদানে সয়লাভ হয়ে গেছে। 527 পণ্য ভারতীয় পণ্য ক্যান্সার আক্রান্ত। তাহলে কোন পণ্য আপনি বাদ রেখে কোন পণ্য কিনবেন? এত হিসাব করার দরকার নাই, সব ইন্ডিয়ান পণ্য আপনারা বয়কট করবেন। 890 কোড আছে, 890 কোড আছে, এরকম সমস্ত ভারতীয় পণ্য বয়কট করবেন। আপনাদেরকে একটা গোপন তথ্য দেই, কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা, মিরিন্ডা, এগুলো দেখে মনে হয় আমেরিকান পণ্য, বহুজাতিক পণ্য। বাংলাদেশে এই কোকের গায়ে কোড লাগানো 890 মানে কি বলেন? মানে এটা ইন্ডিয়ান পণ্য। তার মানে বাংলাদেশে যে কোক, স্প্রাইট, ফান্টা বিক্রি হয়, এগুলো হলো ইন্ডিয়ান মালিকানা। আমরা এগুলো বয়কটের আহ্বান জানাচ্ছি। এগুলো বয়কট করে আপনারা মোজো কিনবেন, 1 টাকা ফিলিস্তিনে দেয়। এগুলো বয়কট করে ফ্রেশ কোলা, ফ্রেশ আপ কিনবেন, এটা 1.5 টাকা কমিশন দেয় ফিলিস্তিনকে। আমরা বাঙালিরা জীবনে কোনোদিন ফিলিস্তিনের 2 পয়সা উপকার করতে পারি নাই, শুধু ওখানে মারছে, এখানে ফেসবুকে পোস্ট করে কান্নাকাটি করছি। কিন্তু এখন সুযোগ আসছে, ফিলিস্তিনকে 1 টাকা হলেও দেওয়ার সুযোগ আছে। আর বলবেন যে এটা ওখানে যায় কিনা, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখেছি, ভিডিও আছে, দেখাই দেবো আপনাদেরকে, যে ওইখানে এই মোজোর ক্যাম্পেইন থেকে রান্না করে খাবার খাওয়ানো হচ্ছে এখন। তাহলে যারা বলছে এই টাকা সেখানে যায় না, আবার অনেকে বলে মোজো বয়কট, যারাই বাংলাদেশি পণ্য বয়কট করতে বলবে তারাই ভারতের দালাল, এটা আপনারা লিখে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ফারুক ভাই। না সমস্যা না, লাগাই না, হ্যালো বন্ধুগণ, গণ অধিকার পরিষদের আয়োজনে আজকের এই বিশুদ্ধ ঠান্ডা পানি এবং ফল বিতরণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের এই কর্মসূচিটি ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও যে আন্দোলন, এই আন্দোলনের অংশ হিসাবে এটিকে আমরা কন্টিনিউ করছি, চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে গণনেতা তারেক রহমান সে পরিষ্কার ভাবে বলেছে, ভারত থেকে আমদানিকৃত বাংলাদেশে যে সকল পণ্য রয়েছে, প্রত্যেকটি পণ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার নমুনা পাওয়া গেছে। এই ক্যান্সারের নমুনা পাওয়াতে ইউরোপ, আমেরিকা ভারতীয় পণ্যগুলো বয়কট করেছে, নিষিদ্ধ করেছে। আজকে বাংলাদেশ থেকে আমাদের আওয়াজ তুলতে হবে, আপনারা এই ভারতের পণ্য খেয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মরবেন নাকি ভারতের এ সকল পণ্য বয়কট করবেন? আজকে সময় এসেছে ভারতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশে 42 থেকে 43 ডিগ্রি টেম্পারেচার। অনেকেই বলে এই তাপমাত্রা এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয় নাই। এর পিছনেও অনেকাংশেই ভারত এবং মোদী সরকার দায়ী। অনেকে বলেন, ভাই এটা কেমন কথা বললেন? আজকে দেখেন
বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী ইন্ডিয়ার সাথে আমাদের সীমান্তে রয়েছে, এই নদীগুলোতে অবাধে বেআইনি ভাবে বাদ দিয়ে ভারত সকল পানি, সমস্ত পানি ব্যবহার করছে। পক্ষান্তরে বাংলাদেশের উত্তরবঙ্গ, উত্তরাঞ্চল আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আজকে আমার দেশকে তারা মরুভূমিতে পরিণত করছে। আর বর্ষাকালে প্রত্যেকটা বাঁধের গেট খুলে দিয়ে দেখবেন বাংলাদেশকে তারা পানিতে ডুবিয়ে মারবে, বন্যায় ডুবিয়ে মারবে। এই হচ্ছে আমাদের বন্ধু দেশ ভারত। তাই প্রিয় বন্ধুগণ, আজকে আমরা স্পষ্টভাবে বলি, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন এই বাংলাদেশ থেকে উৎখাত করতে না পারলে আমার আপনার মুক্তি আসবে না। আজকে আমরা এখানে হয়তো 300-400 পানির বোতল নিয়ে দাঁড়িয়েছি, গতকালকেও দাঁড়িয়েছিলাম, আগের দিনেও দাঁড়িয়েছিলাম। এই সামান্য পানি দিয়ে মানুষের কতটুকু উপকার হবে। কিন্তু মনে রাখবেন, আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্যোগ, যে প্রয়াস, যে চেষ্টা, এর মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু আজকে আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে বসে আছে, তারা শুধু দেখবেন ওই মিডিয়ার সামনে গলাবাজি করে দেশটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। মানুষ নাকি জান্নাতের আরাম এখন দেশে ভোগ করছে। এই যে আওয়ামী লীগের ভণ্ডামি, মিথ্যাচার, প্রতারণা, এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। আওয়ামী লীগ প্রক্রিয়াত এই মিথ্যাচারের মাধ্যমে জনগণকে একটি জাহান্নামে তারা আজকে পাঠিয়ে দিয়েছে। আজকে বাংলাদেশ, অনেকেই বলেন কাশ্মীর হয়ে গেছে, অনেকেই বলেন ফিলিস্তিন হয়ে গেছে। আমি ফারুক হাসান আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ ফিলিস্তিন কাশ্মীর হওয়ার কিছুটাই বাকি নেই। আমরা ফিলিস্তিন আর কাশ্মীরের থেকে ভয়াবহ অবস্থার মধ্যে বসবাস করছি বন্ধুগণ। আজকে আপনি স্বাধীন বাংলাদেশে 2 রাকাত নামাজ পড়বেন, এই নামাজের জন্য অনুমতি লাগে। আপনি আজকে বাংলাদেশের মুসলমান ইফতার মাহফিল করতে গেলে আপনার অনুমতি লাগে। আপনার ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়, নামাজে বাধা দেওয়া হয়, তাহলে আপনি কিসের স্বাধীন দেশের নাগরিক? এই যে আমরা বলি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এটা কি স্বাধীন সার্বভৌমের নমুনা? আপনারাই বলুন। গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজে বাধা দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেওয়া হয় নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে লজ্জিত, ঘৃণা প্রকাশ করছি। একই সাথে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে, এরা মোদী সরকারের গোলাম, পা চাটতে চাটতে ব্যর্থ হয়ে পড়েছে। এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠে আজকে সেখানকার মুসলিম শিক্ষার্থীরা নামাজ পড়তে পারে না। আপনারা দেখেছেন গতকালকে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আন্দোলন করছে, ইসরায়েল বিরোধী আন্দোলন, ইহুদিবাদ বিরোধী আন্দোলন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে। সেখানে প্রশাসন তাদেরকে ওই নগ্নভাবে বাংলাদেশের মতো হামলা চালাতে পারে নাই। পুলিশ বাধা দিচ্ছে, কিন্তু প্রশাসন বাধা দেওয়ার সাহস দেখায় নাই। এই হচ্ছে আমেরিকা। যাই হোক বন্ধুগণ, আমাদের এই উদ্যোগ, এটি আমরা চলমান রাখবো। একই সাথে আপনাদের একটি কথা বলেই শেষ করব, ফরিদপুরের যে ঘটনা, এই ঘটনা ভুলে গেলে চলবে না। গতকালকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে একটি দল ফরিদপুরের সেই 2 জন মুসলিম যুবকের বাড়িতে গিয়েছিল, যাদেরকে হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা পিটিয়ে হত্যা করেছে। তাদের বাড়ি গিয়ে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি এবং অঙ্গীকার করে আসছি, ওয়াদা করে আসছি, এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদ রাজপথে আছি, ইনশাআল্লাহ রাজপথে থাকবো। আজকে বাংলাদেশকে হিন্দুস্তান বানানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরাও বলতে চাই, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা হিন্দুস্তান বানাতে দিব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ শহীদ তিতুমীরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা মোদী সরকারের হিন্দুস্তান হতে দেব না, হিন্দুস্তান বানাতে দিব না বন্ধুগণ। যাই হোক, সকলকেই ধন্যবাদ। পাশে থাকবেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই লড়াইয়ে সমর্থন এবং সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমি কর্নেল আহ্বায়ক গণ অধিকার পরিষদ, স্যারকে একটু বলার জন্য অনুরোধ করছি। মাইকটাতেই বলেন। হ্যাঁ, আপনি বলতে থাকেন, আমি আমরা কয়েকদিন যাবত
ক্ষুধার্ত মানুষকে এই গরমের মধ্যে কিছু ফল এবং পানি বিতরণ করছি। প্রয়োজনের তুলনায় এটা খুবই সামান্য, কিন্তু তারপরেও আমরা যেহেতু জনগণের পাশে থাকতে চাই, তাদের প্রতি আমাদের সহমর্মিতা দেখাতে চাই, সেই জন্য আমরা যতটুকু পারি আমাদের সীমিত সক্ষমতার মধ্যে ততটুকু নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা একই সাথে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের একটা ডাক দিয়েছি। 2 মাসের কিছু উপরে হলো, ইতিমধ্যে সারা দেশব্যাপী আমাদের এই ডাক ছড়িয়ে গেছে এবং আমরা নিশ্চিতভাবে প্রমাণ পেয়েছি আপামর জনসাধারণ এই ভারতীয় পণ্য বর্জনে সাড়া দিয়েছেন এবং তারা এখন ভারতীয় পণ্য না কেনার ব্যাপারে অনেক সজাগ আছেন। আপনাদের সহযোগিতায় আমরা ভারতীয় পণ্য বাংলাদেশে একেবারে সকল পণ্য অচল করে দিতে চাই। আমি ভারত কেন আমাদের বন্ধু নয় এর কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ভারতকে আগে এই বর্তমান আমাদের নতজানু সরকার এখানে আসার আগে ভারতের কলকাতা থেকে ত্রিপুরার আগরতলায় যেতে শিলিগুড়ি ঘুরে যে সময় যেতে হতো, এখন পদ্মা ব্রিজ হওয়ার ফলে তারা কলকাতা থেকে বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে পদ্মা ব্রিজ দিয়ে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারা আগরতলা চলে যাচ্ছে তার প্রায় 10 ভাগের 1 ভাগ সময়। এবং এই যাত্রার জন্য, এটাকে বলে রোড ট্রানজিট, এই রোড ট্রানজিটের জন্য আপনি আমি যেখানে বাংলাদেশের রাস্তা ব্যবহার করছি আমাদের গাড়ি বা যানবাহনের জন্য রোড ট্যাক্স দিয়ে, ভারতকে কোনো ট্যাক্স দিতে হয় না। কারণ আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এই ব্যাপারে কোনো টাকা চাওয়া উনি নাকি ভদ্রতা বলে মনে করেন না। ভারত যায় বিনা পয়সায়, আমরা বাংলাদেশি নাগরিক বাংলাদেশি রাস্তায় ব্যবহার করি টাকা দিয়ে। একই সাথে আমরা যখন ভারতের এত বড় একটা উপকার করেছি, তখন নেপালের সাথে আমাদের দিনাজপুরে মাত্র 17 কিলোমিটার একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চেয়েছিলাম আমাদের গাড়ি সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেপাল পর্যন্ত আসা যাওয়া করবে ভারতের ভিতর দিয়ে, এবং আমরা নেপালের সাথে সেভাবে বাণিজ্য করব। নেপালের গাড়িও সরাসরি বাংলাদেশের পোর্ট পর্যন্ত আসবে। কিন্তু ভারত সরকার এই অনুমোদন বাংলাদেশকে দেয়নি। তাহলে আপনারা বুঝে দেখুন, ভারত সরকার বাংলাদেশ থেকে যেই উপকার পেয়েছে সেই একই জিনিস আমরা যখন ছিলাম নেপালের সাথে ভারতের ভিতর দিয়ে আমাদের এটা দেওয়া হলো না। তারপরে যদি কেউ বাংলাদেশি বলে যে ভারত সরকার আমাদের বন্ধু বা বন্ধু মানতে হবে, তাহলে আমি বলবো আপনি ভারতে চলে যান। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দল, আপনাদের উচিত ভারতে চলে যাওয়া। আপনারা যেহেতু ভারতকে এত বড় বন্ধু মনে করেন, যাদের সাথে 71 সালে একটা গুজব ছিল যে আপনার পিতা সেই সময় একটা 25 বছরের দাসত্ব চুক্তি সাইন করে এসেছিলেন, এখন সেই দাসত্ব চুক্তি পরবর্তীতে এখানে বাঙালিদের বাধার মুখে সেটা আর চলেনি, সেটা নিজে নিজেই মেয়াদ শেষ হয়ে গেছে। আমি বিশ্বাস করি বর্তমান যে সরকার আমাদের আছে, এই ভারতীয় মদতপুষ্ট সরকার সেই 25 বছরের চুক্তি গোপনে আবার সাইন করেছে, যেটা একটা দাসত্ব চুক্তি, এবং সেই জন্য আওয়ামী লীগ পুরো দল ভারতের দাস হয়ে এখানে বাঙালির রক্ত শোষণ করছে। আপনারা কোনোদিন চিন্তা করতে পেরেছেন যে এই বাংলাদেশে বিভিন্ন মসজিদে বা গির্জায় বা মন্দিরে প্রার্থনা করতে অনুমতি প্রয়োজন হয়? আমরা কখনো চিন্তা করিনি এর আগে, কিন্তু এইবার এই আওয়ামী লীগ সরকার এসে বাংলাদেশে একটা আইন প্রচলন করেছে যেখানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তাদের প্রার্থনা করতে বা পূজা করতে কোনো পারমিশন লাগে না, কিন্তু মুসলমানের 2 রাকাত নামাজ পড়তে এই আওয়ামী সরকারের পারমিশন লাগে এবং সেটা পাওয়া যায় না। এই সরকার সেই জন্য মুসলিমদের বন্ধু নয়। বিবেচনা করুন কথাগুলি। আমার হিসাবে এই সরকার মুসলিম বিদ্বেষী, এরা মুসলিমদের বন্ধু নয়।
ভারত আমাদের বন্ধু কখনোই হতে পারবে না, কারণ ভারত যতগুলি দেশে বন্ধুত্বের কথা বলে গেছে, সেটা বলুন শ্রীলঙ্কা, সেটা বলুন নেপাল, বলুন ভুটান, বলুন মালদ্বীপের মতো ছোট একটা দেশ, সব জায়গার থেকেই তারা তাদের এই অতিরিক্ত চাহিদা এবং শোষণের কারণে লাথি খেয়ে বের হয়ে আসতে হয়েছে। বাংলাদেশেও ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা ভারতকে ঠেকাতে পারবো আমি বিশ্বাস করি। আপনারা সবাই একসাথে থাকলে স্বাধীন বাংলাদেশের জনগণ আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য যথেষ্ট। আমাদের অনেক অস্ত্রের প্রয়োজন নাই, আমাদের জনগণই যথেষ্ট ভারতের এই শোষণ নীতির পরিবর্তন আনতে। ধন্যবাদ। ধন্যবাদ। সোহেল মির্জা কিছু বলো তারেক ভাই, আর শুরু করে দেন। সোহেল মির্জা বলতে থাকো। সোহেল মির্জা, তুমি একটু হ্যাঁ। কথা বলতে বলতে সূচনা করো। মাইক দিয়ে মাইকিং করে, হ্যাঁ মাইক দিয়ে মাইকিং করো তুমি। আর উপরে মাইক্রোফোন করে আছে নাকি? ইয়াকে দিছি তো, এই যে তেমন ভাই এখানে এখানে আর একটা ছোট মাইক্রোফোন কই? আর কই? এদিকে বসে। আচ্ছা আমরা একটা ছবি নিব ভাইয়া। সাংবাদিক ছাড়া বাকিটা আসেন না ভাই, অথবা পিছনে আসেন। এই সবাই লম্বা হোক। ভারতীয় পণ্য বয়কট, বয়কট, ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় পণ্য বয়কট, বয়কট, সারা বাংলায় বয়কট, ভারতীয় পণ্য, বয়কট, বয়কট, ভারতীয় পণ্য, বয়কট, বয়কট, ইন্ডিয়ান পণ্য, বয়কট, বয়কট, বয়কট বয়কট, ইন্ডিয়ান পণ্য, বয়কট, বয়কট, ভারতীয় পণ্য, বয়কট বয়কট, ভারতীয় পণ্য, বয়কট বয়কট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাধারণ মানুষের জানতে হবে, বুঝতে হবে কেন ভারতীয় পণ্য আমরা বয়কট করছি। 527টি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, সেটি যুক্তরাষ্ট্র তাদের রিপোর্টে ঘোষণা করেছে। অতএব বাংলাদেশের মানুষেরা আমরা সচেতন নাগরিক হিসাবে ক্যান্সারের অবদান যে সমস্ত পণ্যে রয়েছে সেই পণ্য আমরা ব্যবহার করব না। ভারতের এই যে 527টি পণ্য, যদি একটি রাষ্ট্রের 527টি পণ্য ক্যান্সারের উপাদান থাকে, তখন বাকি থাকে কয়টি পণ্য? অতএব আমরা কোনো হিসাব, কোনো গণনা না করে ভারতীয় সকল পণ্য আমরা বয়কট করব। যারা আমরা কিছুক্ষণ আগে ক্যাম্পেইন করেছিলাম, ফকিরাপুর বাজারে প্রতিটি দোকানদারকে তাদের লিফলেটের মাধ্যমে সচেতন করেছি। এখন আমাদের মাঝে শুরু হচ্ছে দেশীয় ফল বিতরণ এবং পানি, দেশীয় ফল এবং পানি সাধারণ মানুষের মাঝে দেওয়া। এই যে দীপ্ত গহলের ভিতরে আছে, আপনারা সবাই এই পানি নিয়ে দেখেছেন, সবার জন্য রয়েছে।
তরমুজ লাগবে কার?